আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী সম্পর্কে। স্বর্ণকুমারী দেবী থেকে বিশেষ সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় সাধারণভাবে তার উপন্যাস থেকে প্রশ্ন হয়ে থাকে। স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক। 1876 সালে দ্বীপ নির্বাণ নামে তিনি প্রথম উপন্যাস লেখেন। আমরা জানি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস আমরা পাই 1865 সালে দুর্গেশ নন্দিনী, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 1865 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী। কিন্তু মহিলা কর্তৃক প্রথম উপন্যাস আমরা পাই 1876 সালে দ্বীপ নির্বাণ, যেটা লেখেন স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী 1855 সালে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। এই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি আমাদের কাছে পরিচিত। স্বর্ণকুমারী দেবীর পিতা হলো দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। তাহলে এই দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের মাতা সারদা দেবী। তাহলে স্বর্ণকুমারী দেবীর সাথে এই রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক কি দাঁড়ালো? স্বর্ণকুমারী দেবী হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বোন। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালে, আর স্বর্ণকুমারী দেবীর জন্ম 1855 সালে। তাহলে স্বর্ণকুমারী দেবী হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন। স্বর্ণকুমারী দেবী ভারতী পত্রিকা সম্পাদনা করেন। এই ভারতী পত্রিকা প্রথম সম্পাদনা করেন দ্বিজেন্দ্রলাল রায়। পরবর্তীতে রবীন্দ্রনাথও কিছুকাল ভারতী পত্রিকা সম্পাদনা করেন। স্বর্ণকুমারী দেবীর বিশেষ অবদান হিসেবে ধরা হয় এই বালক পত্রিকা প্রতিষ্ঠা। এই বালক পত্রিকা ওই সময় খুব উল্লেখযোগ্য একটি কিশোর পত্রিকা ছিল। সখী সমিতি, তিনি 1896 সালে সখী সমিতি প্রতিষ্ঠা করেন। এই সখী সমিতির উদ্দেশ্য ছিল অনাথ ও বিধবাদের সাহায্য। তিনি তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মিলে 1896 সালে এই সখী সমিতি প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল অনাথ ও বিধবাদের সাহায্য করা। 1927 সালে তিনি জগত্তারিণী পদক, স্বর্ণ পদক লাভ করেন। এই জগত্তারিণী স্বর্ণ পদক তাকে প্রদান করেন কলকাতা বিশ্ববিদ্যালয়। স্বর্ণকুমারী দেবী রচিত উপন্যাসসমূহ হলো তার প্রথম উপন্যাস দ্বীপ নির্বাণ, যেটা 1876 সালে প্রকাশিত হয়। তারপরে মেবার রাস, ছিন্নমুকুল, মালতী, ফুলের মালা, মিলন রাতি, স্নেহলতা, হুগলির ইমামবাড়ি ইত্যাদি। স্বর্ণকুমারী দেবীর উপন্যাসসমূহ আমরা মদার্সলে ছোট গল্পের মাধ্যমে মনে রাখতে পারি। যেমন মেবার রাস বিদ্রোহ করে হুগলির ইমামবাড়ি ছেড়ে ছিন্ন মুকুল ও মালতী ফুলের মালা নিয়ে মিলন রাতিতে স্নেহলতার সাথে দ্বীপ নির্বাণে গেল। এখানে স্বর্ণকুমারী দেবীর উপন্যাসসমূহ কোনগুলো? মেবার রাস, বিদ্রোহ, হুগলির ইমামবাড়ি, ছিন্ন মুকুল, মালতী, ফুলের মালা, মিলন রাতি, স্নেহলতা, দ্বীপ নির্বাণ। তাহলে মেবার রাস বিদ্রোহ করে হুগলির ইমামবাড়ি ছেড়ে ছিন্ন মুকুল ও মালতী ফুলের মালা নিয়ে মিলন রাতিতে স্নেহলতার সাথে দ্বীপ নির্বাণে গেল। স্বর্ণকুমারী দেবী রচিত নাটকসমূহ হলো বসন্ত উৎসব, বিবাহ উৎসব, কনে বদল, পাঁচচক্র, রাজকন্যা, নিবেদিতা। বসন্ত উৎসব, বিবাহ উৎসব, কনে বদল, পাঁচচক্র, রাজকন্যা, নিবেদিতা। নাটকসমূহ হাস্যরসের মাধ্যমে, ছোট গল্পের মাধ্যমে মনে রাখা যায় খুব সহজেই, তাহলে মুখস্থ করতে সুবিধা হবে বা পরীক্ষার খাতায় মনে রাখতে সুবিধা হবে। যেমন বসন্ত উৎসবে পাঁচচক্রে রাজকন্যা নিবেদিতা কনে বদল হয়ে বিবাহ উৎসবে রূপ নিল। তাহলে এখানে স্বর্ণকুমারী দেবীর নাটকসমূহ কোনগুলো? বসন্ত উৎসব, পাঁচচক্র, রাজকন্যা, নিবেদিতা, কনে বদল, বিবাহ উৎসব।
তাহলে আমরা পেলাম বসন্ত উৎসবে পাঠচক্রে রাজকন্যা নিবেদিতার কনে বদল হয়ে বিবাহ উৎসবে রূপ নিল। এখন আমরা দেখব পরীক্ষায় স্বর্ণকুমারী দেবী থেকে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে। প্রথম প্রশ্ন হয়ে থাকে বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে? উত্তর আমরা জানি, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী। আবার প্রশ্ন হয় রবীন্দ্রনাথের সাথে স্বর্ণকুমারী দেবীর সম্পর্ক কি? রবীন্দ্রনাথের সাথে স্বর্ণকুমারী দেবীর সম্পর্ক কি? আমরা জানি রবীন্দ্রনাথের সাথে স্বর্ণকুমারী দেবীর সম্পর্ক হলো স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথের বোন হয়। আর প্রশ্ন হয় স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি পিতা, স্বর্ণকুমারী দেবীর পিতাও একই ব্যক্তি, দেবেন্দ্রনাথ ঠাকুর। আবার উপন্যাস থেকে যে প্রশ্নটা হয় নিচের কোনটি স্বর্ণকুমারী দেবীর উপন্যাস। এখানে অপশনে অন্যান্য উপন্যাসের সাথে স্বর্ণকুমারী দেবীর যে কোনো একটি উপন্যাসের নাম থাকবে, যেমন মেবার রাজ অথবা দ্বীপ নির্বাণ, যেগুলো আমরা মুখস্থ করলে এই প্রশ্নটার অ্যান্সারও আমরা সঠিকভাবে করতে পারবো।